2026 সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে হঠাৎ করেই পাকিস্তান জুড়ে এক ভয়াবহ খবর ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়া ওই খবরে বলা হয়, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আর বেঁচে নেই। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তাকে নাকি রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে। এই খবর ছড়ানোর সঙ্গে সঙ্গেই তার দল পাকিস্তান তেহরিক ইনসাফের হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে আসেন। কারাগারের বাইরে শুরু হয় তীব্র উত্তেজনা এবং বিক্ষোভ। এই চাঞ্চল্যকর ও সংবেদনশীল গুজবের সূত্রপাত ঘটেছিল গত 11ই আগস্ট। যুক্তরাষ্ট্রে অবস্থানরত পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান নিজের ইউটিউব চ্যানেলে দুটি ভিডিও প্রকাশ করে দাবি করেন যে পাকিস্তানের সেনা সদর দপ্তর বা GHQ এর 3টি অত্যন্ত নির্ভরযোগ্য সূত্র তাকে অত্যন্ত আশঙ্কাজনক তথ্য দিয়েছে। তার সূত্রগুলোর দাবি অনুযায়ী ইমরান খান হয়তো আর জীবিত নেই। যেহেতু পাকিস্তানের আদিয়ালা কারাগারে ইমরান খানকে রাখার পর থেকে চরম গোপনীয়তা বজায় রাখা হচ্ছে, তাই এই খবরটি সাধারণ মানুষ এবং PTI সমর্থকদের মনে তীব্র ভীতি ও গভীর উদ্বেগের জন্ম দেয়। মুহূর্তের মধ্যেই পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন অনলাইন পোর্টাল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই খবরটি ব্রেকিং নিউজ হিসেবে ছড়িয়ে পড়ে। তবে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এই গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়ে জানিয়েছে, ইমরান খান জীবিত এবং রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দী আছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক পাকিস্তানি সাংবাদিক ওয়াজাহাত সাইদ খান ইজ খান স্টিল উইথ আস এবং হোয়াট হ্যাপেন্স আফটার খান শিরোনামে দুটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে তিনি পাকিস্তানের সেনাবাহিনীর সদর দপ্তরের সঙ্গে সংশ্লিষ্ট 3 জন জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে কথোপকথনের কথা উল্লেখ করেন। তাদের বরাত দিয়ে তিনি জানান, ইমরান খান আর জীবিত আছেন কিনা এ নিয়ে সেনাবাহিনীর ভিতরে গভীর উদ্বেগ রয়েছে। খবরটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ইমরান খানের সমর্থকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভ দেখা দেয়। তবে পরে ওই সাংবাদিক নিজেই পরিষ্কার করেন, তার কাছে ইমরান খানের মৃত্যুর কোনো নথিভুক্ত বা নিশ্চিত প্রমাণ নেই। তার সূত্রগুলো মূলত ইমরানের বিষয়ে তথ্যের চরম গোপনীয়তা নিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ISPR আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ইমরান খানের মৃত্যুর খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে আখ্যায়িত করে। সেনাবাহিনী জানায়, ইমরান খান জীবিত আছেন এবং আদিয়ালা কারাগারেই আছেন। একই সময় ইমরানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকেও তার জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করার দাবি করা হয়। ইমরানের স্ত্রী বুশরা বিবির পরিবারের সদস্যরা জানান, নিয়ন্ত্রিত এক কারা সাক্ষাতের সময় তাদের কারাগারের ভেতরের CCTVর মনিটর দেখানো হয়। সেখানে ইমরান খানকে নিজেই হেঁটে চলাফেরা করতে দেখা গেছে বলে তারা দাবি করেন। তবে ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েই গেছে। মৃত্যুর গুজব থামলেও ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটেনি। PTI নেতারা বলছেন, তার জীবন ও স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের অনুমান বা গুজবের সুযোগ থাকা উচিত নয়। তারা ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক, বোন, আইনজীবীদের অবাধে তার সঙ্গে দেখা করার এবং তার স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। দলটির নেতারা সতর্ক করে বলেছেন, ইমরানের নিরাপত্তা ও চিকিৎসা নিয়ে স্বচ্ছতা নিশ্চিত না হলে দেশ জুড়ে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে। এমনকি তার সমর্থকদের রাওয়ালপিন্ডির দিকে মিছিল করার প্রস্তুতির কথাও বলা হয়েছে। এই ঘটনাটি প্রমাণ করে যে বর্তমান ডিজিটাল যুগে একটি গুজব কত দ্রুত একটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। ইমরান খান আপাতত সম্পূর্ণ সুরক্ষিত আছেন, কিন্তু পাকিস্তানের বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে তার নিরাপত্তা ও স্বাস্থ্য নিয়ে আলোচনা সহজে শেষ হচ্ছে না।